বন্ধুরা, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ফ্রুট কেক বানিয়েছি। কেকটা কিভাবে বানিয়েছি সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে আমি ফ্রুট কেক বানাবো। তার জন্য নিয়েছি চেরি কুচি করে নিয়েছি, চীনা বাদাম ভেজে নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, এটা আছে কাজু বাদাম, এটা আছে কিশমিশ, আর এটা খেজুর কেটে নিয়েছি। এটা চিনি গুঁড়ো করে নিয়েছি, এর সঙ্গে দুটো এলাচ দিয়েছি ভালো গন্ধ হওয়ার জন্য। আর এটা আছে ময়দা, ঘি দেবো একটুখানি কেকে, তাই ঘি নিয়ে নিয়েছি। আর এটা আছে আমল দুধ গোলা। এই তেলটা দিয়ে বানাবো, তাই এই তেলটা নিয়ে নিয়েছি। কাপেও মাপতে পারো, বাটিতেও মাপতে পারো, আমি এই গ্লাসটা দিয়েই মাপবো। 2 গ্লাস ময়দা নিচ্ছি, নিয়ে ভালো করে চেলে নেব। যতটা পরিমাণ ময়দা নিয়েছি ততটা পরিমাণে চিনিটা আমি মেপে নিচ্ছি। 2 গ্লাস ময়দায় 2 গ্লাস চিনি। চিনিটা ভালো করে চেলে নিচ্ছি চালনির সাহায্যে। দেখো, 2 গ্লাস ছোটো গ্লাসের ময়দা, 2 গ্লাস চিনিতে আমি হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি, একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এই গ্লাসে 1.5 গ্লাস তেল এইতে দিয়ে দেবো। প্রথমে 1 গ্লাস দিয়ে দিচ্ছি, এবার হাফ গ্লাস দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। এবার আমল দুধ গোলাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মাখাবো। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। ভালো করে ফাটাতে হবে, যত ভালো করে ফাটাবে কেক তত নরম হবে। দেখো বন্ধুরা, আমি কেকটা কালার করার জন্য ক্যারামেল বানিয়েছিলাম, সেই ক্যারামেলটা এবার দিয়ে দেবো। এতে ঘি দিয়ে দেবো। ভালো করে ফাটানো হয়ে গেছে। দেখো, খুব পাতলাও হবে না আর খুব শক্তও হবে না, এরকম ভাব পড়ছে। দেখো কত সুন্দর। এবার এর মধ্যে ফুটগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো। এবার ভালো করে ব্যাটারের সঙ্গে ফুটগুলো মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটু ভ্যানিলা দিয়ে দেবো। বন্ধুরা, আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। দেখো, এই প্রেসার কুকারটার মধ্যে আমি কেকটা বানাবো, তাই প্রেসার কুকারে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গায়ে নিচে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা এরকম কাগজ কেটে দেবো। ভালো করে কাগজগুলো দেখো গায়ের নিচে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঠুকে ঠুকে ব্যাটারটা সেট করে দেবো। দেখো বন্ধুরা, ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঠুকে ঠুকে সেট করবো, নাহলে ভেতরে ফাঁপা থাকলে ভালো লাগবে না কেকটা। এবার এই শুকনো ফুটগুলো ওপরে ছড়িয়ে দেবো। এবার এটা রেখে দেবো। দেখো বন্ধুরা, সিটিটা আমি খুলে নিয়েছি। লোতে করে এবার প্রেসার কুকারটা এতে বসিয়ে দেবো। 20 মিনিট পরে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখবো কেকটা রেডি হয়েছে নাকি। এরকম ছুরির সাহায্যে দেখবো। এখনো রেডি হয়নি, কারণ ছুরির গায়ে লেগে যাচ্ছে। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকাতে ঢেকে দেবো। আবার 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব। কেকটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এরকম করে দিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। দেখো বন্ধুরা, আধ ঘন্টা পর কেকটা ঠান্ডা হওয়ার পর আমি কুকার থেকে বাইরে বের করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে কেকটা, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, কেকটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা। দেখো বন্ধুরা, আমি কেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, যেমন নরম তেমন সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বানাতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। হরে কৃষ্ণ।